হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফ্রি টিউশন এসএস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ পঞ্চম শ্রেণী ক্লাস 5 ফার্স্ট ইউনিট 2025 এর বাংলা বিষয়ে প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দেবো। চলো ভিডিওটি শুরু করা যাক। আমার অনুরোধ, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ভিডিওটা দেখবে। 24 আর পূর্ণমান থাকবে তোমাদের 20 নাম্বারে, সময় থাকবে 40 মিনিট। পঞ্চম শ্রেণী তোমরা তো জানোই, আর বিষয় হচ্ছে বাংলা প্রশ্নপত্র আলোচনা করে দিচ্ছি। পরীক্ষার্থীর নাম তোমরা নিজে নিজে নাম লিখে নেবে, আর ক্রমিক সংখ্যা মানে রোল নাম্বারগুলো লিখে নেবে, বিদ্যালয়ের নাম তোমরা নিজে নিজে লিখে নেবে। সঠিক 1 নম্বরে কী আছে দেখো, সঠিক উত্তরটি নিচে দাগ দাও। এখানে 4টে প্রশ্ন থাকবে, তোমরা 2 নাম্বার পেয়ে যাবে সঠিক করতে পারলে। প্রথমে আছে এক রকমের হাঁসের নাম হলো সোনা, কোনো, কালী না বালি। বালি হাঁস, কী বলবে? বালি হাঁস। তারপর বলবে সুরবীর ছিলেন একজন সর্দার, আদিবাসী রাজা, বটজীবী না যাত্রা শিল্পী। কী বলবে? আদিবাসী রাজা। গয়ের দাগের কী বলবে? মোর বলতে বোঝানো হয় গোল, মাগ, যোগ আর চওড়া, তাহলে কী বলবে? বাঁক। ঘয়ের দাগটা কী বলবে? ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো গোবি, সাহারা না থর? থর মরুভূমি। 2-এর দাগটা কী বলেছে? শব্দার্থ লেখো। এখানে তোমাদের 4টি দিয়ে দিয়েছে, 4টি করতে হবে, তোমরা 2 নাম্বার পেয়ে যাবে। কয়েকটা কী বলেছে? হাতিতে টানা গাড়ি, পিলপে গাড়ি। আদেশ বলবে নির্দেশ বা হুকুম। উটকো বলবে অপরিচিত। আর ঘয়ের দাগে বলবে লোধা মানে প্রাচীন জনজাতির বিশেষ। তাহলে এইভাবে তোমরা সঠিক উত্তরটি করে নেবে। তারপরে 3 নাম্বারে কী বলেছে দেখো, বিপরীত শব্দ লেখো। এখানেও দেখো 4টি দেওয়া আছে, তার মধ্যে সবগুলো করে নিলে তোমরা 2 নাম্বার পেয়ে যাবে। বিপরীত শব্দগুলো দেখে নাও। কয়ের দাগে কী বলবে? শুকনো, ভিজি। তোমরা বানানগুলো ভালো করে দেখে নেবে। পদ্য, গদ্য। গয়ের বলবে ঝাল, মিষ্টি, ফিকে, উজ্জ্বল। তারপরে 4 নাম্বার দেখো, স্তম্ভ মেলাও। স্তম্ভ মিলিয়ে নেবে, তাহলে 2 নাম্বার পেয়ে যাবে। চৌকিদার হবে পাহারাদার। বানানগুলো দেখে নেবে। দুরন্ত, দুষ্টু। চাঁদ মানে শশী, পাগল মানে উন্মাদ। তাহলে এইভাবে তোমরা করে নেবে। পরের পাতায় চলো। তারপরে দেখো 5-এর দাগে কী বলেছে? সন্ধি বিচ্ছেদ করতে বলেছে। এখানেও তোমরা 2 নাম্বার পেয়ে যাবে সঠিকভাবে করতে পারলে। উন্মাদ, উদ্যুক্ত মাদ। তাহলে বানানগুলো খুব ভালো করে দেখে নেবে। দুরন্ত, দুহ যুক্ত অন্ত। ফেরিওয়ালা, ফেরি যুক্ত ওয়ালা। উৎখাত, উদ্যুক্ত খাত। বানানটা দেখে নেবে, হসন্তও দিয়ে দেবে ভালো করে। 6-এর দাগে বলো ক্রিয়ার নিচে দাগ দাও। দেশে ফিরে ওরা বাসা বাঁধবে। কি বাঁধবে? এখানে কোনো কিছু কাজ বোঝাতে ক্রিয়াকে বোঝানো হয়। ক্ষয়েরটা কী বলবে? 7টা বেড়াল পোষেন ছোট বড়। পোষেন। গয়ের দাগে কী বলবে? এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসাব করে। ক্রিয়া কী হবে? হিসাব করে হবে ক্রিয়াপদ। তারপর দেখো হাত গলিয়ে ঘরে ছিটকিনি দিতুম খুলে। দিতুম খুলে হলো ক্রিয়া। 7-এরটা দেখো কী বলেছে? বাক্য রচনা করো। এখানে 2টো আছে, 2 নাম্বার আছে, তোমরা সঠিকভাবে করতে পারলে 2 নাম্বার পেয়ে যাবে। কয়েরটা কি আছে? মরুভূমি। উট হলো মরুভূমির জাহাজ। ক্ষয়ের দাগে আছে ক্ষীর। রাম ক্ষীর খেতে পছন্দ করে, বা এটাও বলতে পারো আমি ক্ষীর খেতে পছন্দ করি, এটাও বলতে পারো, তাহলে কোনো রকম ভুল হবে না। 8-এরটা কি আছে? নিচে প্রশ্নগুলি উত্তর দাও। 6টি আছে, 1 নাম্বার করে, 6 নাম্বার পেয়ে যাবে সঠিক উত্তর দিতে পারলে। চলো কি আছে? প্রথম গল্পপুরোর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? কি বলবে? গল্পপুরোর ঝোলায় দৈত্যী, দানব, যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ এসব আজগুবি গল্প আছে, তোমরা সঠিকভাবে লিখে নেবে। কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা দারোগা বাবু এবং হাবু কবিতায় হাবু থানায় গিয়ে দারোগা বাবুর কাছে নালিশ জানিয়েছিল। তোমরা সঠিকভাবে লিখে নিতে পারলে তোমরা 1 নাম্বার করে পেয়ে যাবে। গয়েরটা কি বলেছে? গায়ের নাম হাতিঘর হলো কেন? কেন হয়েছে দেখে নাও। মতিবাবুদের পূর্বপুরুষের একটা মস্ত হাতিশালা ছিল, আর হাতিশালাটা ছিল পাথরের। তাতে ছিল 30টা ঘর, আর সেই বিশাল হাতিশালাটা থেকে গ্রামের নাম হয়ে গেল হাতিঘর। তাহলে তোমরা প্রত্যেককেই ভাবে পড়ে নেবে। ঘরটা কি বলেছে দেখো, বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখেছিলেন। বাইরে বেরিয়ে এসে কবি মস্ত শহরটাকে যেন থরথর করে কাঁপতে দেখলেন, আর পাথর ঘাটার গির্জা চাঁদের আলোয় ঢেউ তুলছে,
দরগাতলা পার হয়ে তিনি যখন মোড়ের কাছে এসেছেন তখন দূরের পাহাড় যেন তাকে ডাকছে। এইভাবে তোমরা প্রত্যেকটা পড়ে নেবে, তাহলে সঠিক উত্তর করে দিলে সঠিক নাম্বার পেয়ে যাবে। পরেরটা দেখো, ওনার বলেছে বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়। প্রথম বলবে বিমলাকে সারাদিন ফুল আনতে হয়। দুই বলবে দুরন্ত খোকাকে সামলাতে হয়। নোটে গাছ খেতে গেলে ছাগলকে তাড়াতে হয়। 4 বলবে দাদা খেতে বসলে পাতে নুন দিতে হয়। এবং 5 বলবে মার পানে চুন দিতে হয়। এইভাবে তোমরা পয়েন্ট করে করে নিতে পারো। চয়েরটা দেখো কি বলেছে, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল? বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তার বাড়ির খোলা ছাদ। আমার চ্যানেলে চোখ রাখো, তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্নপত্র দিয়ে দেবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমরা প্রত্যেককে মন দিয়ে পড়বে, লিখবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবে। আবার পরবর্তী পার্টে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, বাই।